সুপ্রিয় দর্শক, কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বসন্ত। আমরা এখন আছি নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের প্রাঙ্গণে, যেখানে চলছে ২৮তম বসন্তকালীন উৎসব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে রয়েছেন অনেক কবি, সাহিত্যিক, শিল্পী, অনেকেই আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছে। এখন আমি একজনের সাথে যুক্ত হব, যিনি বাচিক শিল্পী এবং কবি পহিলি দির সাথে যুক্ত হচ্ছি তার অনুভূতিটা জানার জন্য। কবি পহিলি দে, আপনি তো আজ বেশ সেজেগুজে, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে, মিষ্টি লাগছে। আপনি এসেছেন আমাদের এই বসন্ত উৎসবে। তো এই উৎসবে এসে আপনার অনুভূতিটা কি, যদি একটু ছোট্ট করে বলতেন। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমার প্রিয় একজন কবি সাইফুন নাহার দিদি আমার পছন্দের একজন মানুষ। অনেক অনেক ধন্যবাদ জানাই কলমাকান্দা পরিবারকে। আজকে বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস। সবাইকে বসন্তের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। বসন্ত আসলেই ভালোবাসা আসে এবং রঙিন হয়ে ওঠে, প্রকৃতি রঙিন হয়ে ওঠে আমাদের মন। তো আমরা মেতে থাকি আনন্দে, মেতে থাকি উৎসবে। তারই প্রস্ফুটন আজকে ঘটেছে এই বকুলতলার এই প্রাঙ্গণে। অনেকে সমবেত হয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ মিলেছেন প্রাণের মেলায়। তো এই যে একটা প্রবাহ, একটা আনন্দধারা, একটা ভালোবাসা বয়ে যাচ্ছে মানুষে মানুষে, এই ভালোবাসা অটুট থাকুক, মানুষের মধ্যে অনেক অনেক বেশি প্রীতি সঞ্চার হোক এবং জাগ্রত করুক মানুষ সত্তাকে। অনেক ধন্যবাদ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, শুভ বসন্ত। ধন্যবাদ কবি ও বাচিক শিল্পী প্রিয় পহিলি দেকে। এবার আমি যেতে চাচ্ছি আমার এক প্রিয় দিদি, যিনি আঞ্চলিক কবিতার খুব পারদর্শী, ওনার হাত খুব পাকা আঞ্চলিক কবিতায়। তিনি হচ্ছেন আমাদের প্রিয় কল্পনা ঘোষ। দিদি, আপনি তো বেশ সুন্দর করে খোপায় ফুল দিয়ে আসছেন, আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তো আমরা কলমাকান্দা পরিবারের থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি এই যে এত সুন্দর বসন্ত মেলায় যোগ দিয়েছেন, আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে যদি একটু বলতেন আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও খুব সুন্দর লাগছে, খোপায় হলুদ ফুল দিয়েছেন। আমি প্রথমেই কলমাকান্দা পরিবারকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমরা যারা দর্শক আছি সবাই আমরা একসাথে হয়েছি, তাদেরকেও আমরা বসন্তের শুভেচ্ছা জানাই। আমরা প্রতি বছরই অপেক্ষা করি এই দিনটার জন্য। আমরা প্রত্যেকটা উপজেলার কবিরা একসাথে হই, আমাদের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়। এখানে কবিরা কবিদের কবিতা আবৃত্তি করেন, স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এখানে ছোট বড়, কিশোর কিশোরী, বুড়ো, বয়স্ক সব মানুষের মনে হয় একটা মিলন মেলা এখানে প্রতীক্ষা করতে থাকে। আমরা প্রত্যেকে একসাথে হয়ে আনন্দ করি, ঘুরে বেড়াই নিজেদের মতো করে, অনেক ছবি তুলি। এখানে ছবি আঁকা হয়েছে। এছাড়াও আমরা 1 মাস যাবৎ প্রতিদিনই অপেক্ষা করছিলাম যে এই বসন্ত মেলা কখন আমরা শুরু করব এবং একসাথে হব সবাই। খুব ভালো লাগছে, খুব আনন্দ করেছি। সকালবেলা অনেক নাচানাচি হয়েছে, হয়তোবা বিকালে আরও আমরা আনন্দ করব, সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ আঞ্চলিক কবি কল্পনা ঘোষকে। এবার আমি যাব আমার এক প্রিয় ভাই কবি সৌমিত্র সুজনের কাছে। আমাদের প্রিয় মুখ, প্রিয় ভাই সৌমিত্র সুজন, আপনি আজকে এই বসন্ত উৎসবে এসে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে, আপনি যদি বলতেন আমাদেরকে একটু। ধন্যবাদ জানাই আজকের কলমাকান্দা পরিবারের এই ভিডিও বার্তায় বা কন্টেন্টের উপস্থাপিকা আমার প্রিয় আপা কবি সাইফুন নাহার শিউলি আপাকে। আর এখানে আমার পাশে আছেন কল্পনাদি, তারা একেবারে বসন্ত সাজে সজ্জিত। সবাইকে প্রথমেই জানাই আমি ফাগুন শুভেচ্ছা। আমাদের এই যে বসন্তকালীন সাহিত্য উৎসব, এটা একে একে এই বছর ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে পালিত হচ্ছে। আর এই উৎসবটি হচ্ছে আমাদের নেত্রকোনার কবি, লেখক, সাহিত্য, সংস্কৃতি অনুরাগী মানুষদের এক প্রাণের মেলা। আর এই মেলায় আরেকটি নতুন পালক যুক্ত হয়েছে আমাদের এই
খালেকদা চৌধুরী মুক্ত মঞ্চ প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে গতকাল এই মঞ্চটি উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে এক সুন্দর এবং সাবলীল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যা এর আগে নেত্রকোনায় কবি সাহিত্যিকদের জন্য কোনো রকম মঞ্চ ছিল না। এই মঞ্চ উন্মোচনের মাধ্যমে আমাদের এক নতুন দ্বার উন্মোচিত হলো। আর খালেকদা চৌধুরী পুরস্কার বিতরণ আজকে করা হবে। আর এই বছর পাচ্ছেন প্রখ্যাত কবি হাসান হাফিজ। তো এই সারা দিন ঘিরেই যে অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে বা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, সব মিলিয়ে অসাধারণ অনুষ্ঠান। আর সকলেই এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি রয়েছে, দেখাও যাচ্ছে, এবং সকলের আনন্দমুখর এক পরিবেশ অনন্য বার্তা ছড়ায়। তো সবাইকে ফাগুন শুভেচ্ছা আবারও, এবং ভালোবাসার দিবসের শুভেচ্ছা। কলমাকান্দা পরিবারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ প্রিয় কবি, প্রিয় সৌমিত্র সুজনকে তার সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। হ্যাঁ, এই সাথে শেষ করছি আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।